আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? এখনো কিন্তু তোমার হাতে সময় রয়েছে ২ মাস। তো তুমি কিভাবে ২ মাস ভর্তি প্রস্তুতি নিয়ে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে পারো, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলার চেষ্টা করব, যাতে তোমরা রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করতে পারো এবং এই লোগোটা তোমরাও লাগাতে পারো, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। তো শুরুতেই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে আহ, তোমরা যারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবা, মানে ফলো করবে, এবং কয়েকটা যে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, ওইগুলো ফলো দিয়ে আমাদের স্ক্রিনশট দিবে আমাদের ফেসবুক পেজে। তো আমরা তোমাদের 5টা পরীক্ষা ফ্রিতে দেওয়ার একটা সুযোগ দিব, জাস্ট তোমরা এইগুলো দিলেই হয়ে যাবে। তো তোমরা ইতিমধ্যে আমি মনে করি সাবস্ক্রাইব করে দিয়েছো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় লাস্ট 2 মাসের ভর্তি প্রস্তুতি কিভাবে নিবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আত্মবিশ্বাস। দেখো, কি আত্মবিশ্বাস ভাই? তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খারাপ করেছিস, বা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা হচ্ছে বা হবে সামনে, তো এই আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাই চান্স পাওয়া তোমার পক্ষে সম্ভবই না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু এই আত্মবিশ্বাস যদি তোমার না থাকে, তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয় না। বুঝছো? ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স রাখতে হবে, না আমাকে একটা সিট পেতেই হবে, আমি একটা সিট পাবো, এরকম যদি কনফিডেন্স রাখতে পারো, তাহলে কিন্তু তোমার দ্বারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব হবে। পরে যে বিষয়টা হবে যে 2 মাসের রুটিনটা করে ফেলা। কি 2 মাসের রুটিনটা আমরা কিভাবে করবো সেই বিষয়ে আমি কথা বলবো। এই 2 মাসের রুটিনটা হবে দুটি ক্যাটাগরিতে কি হবে, যে এই 2 মাসকে আমি 2 ভাগে ভাগ করবো, অর্থাৎ 1 মাস, পরে হচ্ছে আরেক মাস। মনে করো 1 মাস 1 মাস, প্রথম 1 মাসের মধ্যে আমরা কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। মনে করো বাংলা, ইংলিশ, আর হচ্ছে কি জিকে, বাংলা ইংলিশের জিকে। তো তোমাকে এই 1 মাসের মধ্যে বার করতে হবে তোমার কোন জায়গার মধ্যে তোমার দুর্বলতা রয়েছে। তুমি কি ইংলিশ কম পারো, তুমি কি জিকে কম পারো, না হয়তো তুমি বাংলা কম পারো। ম্যাক্সিমামের ক্ষেত্রে মনে করো ইংলিশ দুর্বল। তো তোমাকে যেটা করতে হবে, এই ইংরেজির মধ্যে যেটা করতে হবে, একটু সময়টা দিতে হবে। কিরকম ভাইয়া? যে ইংলিশের মধ্যে আমি এই 1 মাসের মধ্যে আমি 15 দিন সময় দিব এই ইংরেজির ক্ষেত্রে। তো এইভাবে ক্ষেত্রে তোমাকে এই 1 মাসের মধ্যে তোমাকে মানে দুর্বলতা জায়গাগুলোকে তোমার সবল করতে হবে, কঠিন জায়গাগুলোকে তোমাকে সহজ করতে হবে। আর হচ্ছে যে এই 15 দিন তুমি মনে করো, মানে এভারেজে একদিন টানা তো 15 দিন ইংলিশ পড়বা না। যে রুটিনটা করবা যে আমি সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমি ইংলিশ পড়বো, এটা হচ্ছে তোমার দুর্বলতা পার্ট গুলো থাকবে। অর্থাৎ তোমার যে এই ইংলিশটা এই 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়, যে টপিক গুলো আমরা জীবন দাসটা আমরা দেখাবো, ওয়েট করো। তো হচ্ছে যে ইংলিশটা এইভাবে পড়তে হবে, এবং বাংলা ইংলিশ ধারাবাহিকতা রক্ষা করতে থাকো। পরে যেটা হবে যে দেখো, কোথা থেকে এগুলো পড়বো, তোমাকে কিন্তু অবশ্যই প্রশ্ন ব্যাংক বা রাস্তা চিনতে হবে। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন প্যাটার্ন আসে সেটা তুমি জানো না, সেটা কিন্তু তোমার জন্য খুবই হার্মফুল হবে। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে, যেটাকে আমরা বলি রাস্তা চেনা। পরে দেখো তোমাদের জন্য কি, যেটা বললাম যে টপিক গুলো যখন, বা তুমি যখন প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেললা, তোমার কিন্তু টপিক গুলো সাজিয়ে রাখতে হবে। কি টপিক গুলো সাজিয়ে রাখতে হবে, অর্থাৎ তুমি ওইখানে দেখতে পারবে কি শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে। কোথা থেকে? শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে। তো তোমাকে যেটা করতে হবে, শর্ট সিলেবাসের বাংলা ইংলিশ এবং জিকে যে টপিক গুলো রয়েছে, সেই টপিক গুলো কি করতে হবে, সাজিয়ে রাখতে হবে। সেই টপিক গুলো কি করতে হবে, অবশ্যই সাজিয়ে রাখতে হবে। তো তোমাকে কিন্তু এই টপিক গুলো সাজিয়ে সাজিয়ে রিভিশন দিতে হবে। অর্থাৎ বাংলার মধ্যে আমার গদ্য পদ্য যেগুলো রয়েছে সেগুলো, বা আমি ইংলিশের মধ্যে 10টা টপিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, তো সেভাবে কিন্তু তোমাকে দাগিয়েই বা সেভাবে সাজিয়ে কিন্তু তোমাকে ভর্তি প্রস্তুতি নিতে হবে। আর সেই জন্য কিন্তু আমাদের যে আইনজনটা, সেটা হচ্ছে যে আমাদের জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশ কম্বাইন্ড, বা তুমি আলাদাভাবে ভর্তি হতে পারো। এখানে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তোমাদের ক্লাস নেবে। এখানে বাংলা 20টি ক্লাস, ইংলিশ 20টি ক্লাস, এবং জিকে 20টি ক্লাস থাকবে। এখানে শুধুমাত্র একদম বেশি 70টির মধ্যে ভর্তি হলে 250 টাকা দিয়ে ভর্তি হতে পারো। মানবিক বিভাগ পরিবর্তন এবং ব্যবসা শিক্ষা। আর হচ্ছে যারা ক্লাসে ভর্তি হতে চাও, তারা কিন্তু 750 টাকা দিয়ে ডিসকাউন্টে ক্লাস প্লাস হচ্ছে এক্সাম বেসে ভর্তি হতে পারো। যারা ভর্তি হতে চাও, জাস্ট তোমাদের বলবো কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাদের সাথে যোগাযোগ করো, ভর্তি করে নিব। পরে যে বিষয়টা হবে এক্সাম, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অর্থাৎ তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় না, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমাকে কিন্তু এই এক্সামটা দিতেই হবে। অর্থাৎ এক্সাম যদি তুমি ভালো মতন না দাও, বা এক্সাম যদি তুমি ভালো মতন প্র্যাকটিস না করো, অর্থাৎ তুমি আজকে পড়লে নাউনের টপিক, তো নাউনের টপিক যদি রাত্রের মধ্যে তুমি পরীক্ষা না দাও, তাহলে কিন্তু তোমার হবে না। তো সেই জন্য কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে, আর এই জন্য কিন্তু আমাদের এক্সাম বেসে তুমি ভর্তি হতে পারো। তো তোমাদের যেটা কথা হলো অবশ্যই, সেটা হচ্ছে যে ধারাবাহিকতা রক্ষা করা। কি বলছি? ধারাবাহিকতা রক্ষা করা। প্র্যাকটিসের সাথে সাথে তোমার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কি যে আমি আজকে 2 ঘন্টা পড়লাম, কালকে আবার 1 ঘন্টা, আজকে আমি 10 ঘন্টা পড়লাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, পরের দিন আবার 2 ঘন্টা, আর 3 দিন খবর নাই।
এরকম বললেও কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তো তোমাকে কিন্তু এই ধারাবাহিকতা রাখতেই হবে। তো তোমাকে ধারাবাহিকতা রাখে তোমাকে কিন্তু ভর্তি প্রস্তুতির প্রিপারেশনটা নিতে হবে। তো তোমরা চাইলে আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিতে পারো। তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।